হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি ফাইনাল সাজেশন বলতে পারো বা একদম লাস্ট মিনিট সাজেশন। এখানে আমাদের পুরো 40টা প্রশ্নই রয়েছে এবং একদম দ্রুত আমরা কিন্তু এগুলোকে সমাধান করব। কুইক রিভিশন হয়ে যাক। চলো, প্রথম যে পার্ট রয়েছে আমাদের এখানে দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি? আমি একটু দ্রুত করব, হ্যাঁ। অপশন বি হবে রাইট অ্যান্সার, ফিমার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। তোমরা যারা আমার সঙ্গে সঙ্গে না তোমরা উত্তরও করতে থাকো প্রত্যেকে। কোষের হচ্ছে শক্তিশাল বা শক্তি ঘর বলা হয় কাকে? মনে রাখবে, কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়? মনে রাখবে, ধানের ভান্ডার বলা হয় বাঁকুড়া এই বর্ধমান জেলাকে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। এটা হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জেনেভা। চলো পরবর্তী কোশ্চেন, আমি অপশন দিয়ে দিলাম। বলছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? মনে রাখবে, গিয়াসউদ্দিন তুগলক। এখানে অপশন এ কিন্তু রাইট অ্যান্সার, যেন বি করো না, হ্যাঁ। এগুলো ভুল হয়ে যায়, ওই জন্য জাস্ট একবার কুইক রিভিশন দিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে ক্যারেট। তোমরা সবাই জানো ক্যারেট হচ্ছে কিসের একক, কোন জায়গায় ব্যবহার করা হয়? ক্যারেট এককটা হচ্ছে যে একক, সেটা হচ্ছে সোনার বিশুদ্ধতা পরিমাপ করার জন্য। দেখো, এই টাইপসের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে, সহজ প্রশ্নই থাকবে, হ্যাঁ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। সহজ বলে অবহেলা করো না, একটা কথা বলে রাখছি এখন। ভারতের প্রথম বলছে সুপ্রিম কোর্ট বলছে 1774 খ্রিস্টাব্দে বলছে কোথায় স্থাপিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ক্যালকাটা। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। বি আর আম্বেদকরের এখানে কি বলছে, সংবিধানে কোন অনুচ্ছেদ বলছে হৃদয় ও আত্মা বলেছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সঠিক উত্তর কি হবে? তোমরা প্রত্যেকে ফটাফট কমেন্ট করো। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, আমি একটু দ্রুত করছি, তার কারণ আছে, কারণ সময় নেই হাতে, ওই জন্য। এগুলো নিয়ে আলোচনা করা যেত, অনেক প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা যেত। বায়ুমণ্ডলের কোন স্তরে বলছে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হচ্ছে আমাদের অপশন সি রাইট অ্যান্সার। মনে রাখবে, আয়নোস্ফিয়ারে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখব। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। এখানে বলছে সম্প্রতি হচ্ছে জেনারেটিক এআই, অর্থাৎ এখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমাদের প্ল্যাটফর্ম বলছে, যেমনি কোন সংস্থা চালু করেছে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুগল এখানে কিন্তু চালু করেছে, অপশন সি। চলো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, গঙ্গা। চলে এসো পরবর্তী কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে মুঘল সম্রাট আকবরের আমলে বলছে সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি রাইট অ্যান্সার, মীর বক্সি। এখানে পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে ব্লু ভিট্রিয়ল, এখানে আমাদের রাসায়নিক যে নামে, রাসায়নিকভাবে যেটা কি নামে পরিচিত সেটা আমাদের জিজ্ঞাসা করছে। মনে রাখবে, এটার হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, মনে রাখবে এটা রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট। তোমরা এই কপার সালফেটের আরেকটা নাম আছে, বলতে পারবে কেউ? কপার সালফেটের আরেকটা নাম আছে, ঠিক আছে। তো সেই নামটা যদি তোমরা কেউ জেনে থাকো, অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আর কপার সালফেট যদি কেউ দেখে থাকো, ঠিক আছে, সেটাও আমাকে একটু জানাবে তার রং কি। ঠিক আছে, আমি দেখেছি। তো সুতরাং কপার সালফেট, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে। যেহেতু আমাদের মানে ল্যাবে এসব টেস্ট করতে হয়েছিল, তখন আমাদের কপার সালফেট মানে প্রত্যেকটা কেমিক্যালগুলো নিয়ে ঘাটাঘাটি করেছিলাম। তোমরা যারা দেখেছো তখন অবশ্যই তোমরা আমাকে একটু জানিয়ে দিও রংটা কি। আর উত্তর হচ্ছে কপার সালফেট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে দাক্ষিণাত্যের মালভূমির হচ্ছে সর্বোচ্চ যে অংশটি তার নাম কি? দাক্ষিণাত্যের মালভূমির যে সর্বোচ্চ অংশ তার নাম হচ্ছে
অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আনাইমুদি। এখানে সঠিক উত্তর অপশান বি। পরবর্তী কোশ্চেন, মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এটা একদম কি বলবো, তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। মনে রাখবে মাস্টার গ্ল্যান্ড বলা হয় এখানে হচ্ছে পিটিউটারি গ্রন্থিকে, তাই তো? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন আসি। পরেরটা হচ্ছে বলছি স্ট্যাচু অফ ইউনিটি, ইউনিটি হচ্ছে আমাদের ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে যাব, স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কালকে পরীক্ষা, কালকে বলতে অ্যাকচুয়ালি তো আজকে ডেট পড়েই গিয়েছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে পরীক্ষার জন্য। ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? এসে গেলে মিরাক্কেল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, দেখো এটা হচ্ছে মনে রাখবে বাল গঙ্গাধর তিলক হচ্ছে, এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নয় জিজ্ঞাসা করছে কিন্তু, এটা মাথায় রেখো। হ্যাঁ, গ্রিন হাউস গ্যাস কিন্তু মিথেন একটা গ্রিন হাউস গ্যাস, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস। তোমাদের গুলিয়ে যাবে কোন জায়গায় জানো? এই নাইট্রোজেন আর এই জলীয় বাষ্প এর মধ্যে গুলিয়ে যাবে। তোমরা ভাববে যে জলীয় বাষ্প আবার গ্রিন হাউস গ্যাস কিনা। দেখো জলীয় বাষ্প একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এই যে ক্লাসগুলো লাস্ট টাইমে একবার দেখে যাও, কাজে দেবে। জলীয় বাষ্প কিন্তু নিজে একটা গ্রিন হাউস গ্যাস। হ্যাঁ, অনেকে তোমরা এরকম ভাবতে পারো যে জলীয় বাষ্প আবার গ্রিন হাউস গ্যাস কি করে হয়, না, এটা গ্রিন হাউস গ্যাস 100%। তাহলে রাইট আনসার হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু এখানে গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখে দিও, অপশন বি হবে সঠিক উত্তর। যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে রাখো, চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও, নিয়ে নোটিফিকেশন বেলটি অন করে রাখো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল সব যুক্ত হয়ে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা সহজ স্টাডি চ্যানেলটাকে তোমরা একটু ফলো করতে পারো। হ্যাঁ, চলো আমরা বিশেষ করে টার্গেট সেট পয়েন্টে আরআরবির ক্লাস দিই, আরআরবি, এবং সামনে গ্রুপ ডি দুর্দান্ত লেভেলের ক্লাস ওখানে কিন্তু হচ্ছে। চলো পরবর্তী ক্লাসে পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন বলছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা আমি আগেও বলেছিলাম, অসম। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। কুইক রিভিশন একদম। কুতুব মিনার কে তৈরি করেছিলেন? কুতুব মিনার তৈরি করেছিলেন, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কুতুবুদ্দিন আইবক। চলো পরবর্তী কোশ্চেনে যাব, অর্থাৎ এর পরের পার্টটা হচ্ছে জিকেটা হয়ে গেল, 20টা প্রশ্ন আমরা করে দিলাম। এবারে হয়ে যাবে এর পরবর্তী যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের ম্যাথ। ম্যাথে যাওয়ার আগে তোমাদেরকে বলি, যারা আরআরবি কে টার্গেট করছো, একটা কথা বারবার বলছি তার কারণ আছে, আরআরবি কে যারা টার্গেট করছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। 100টা শিফটের পুরো একদম প্রত্যেকটা প্রশ্ন আমরা নিজেরা ধরে টাইপ করে তার সমাধান সহ রেডি করছি। ঠিক আছে, পিডিএফ যদি প্রয়োজন হয় আমাদের থেকে নাও, রেলের গ্রুপ ডি পরীক্ষায় 100টা শিফট করে যাও, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তারপরে দেখো এখানে পুরো প্রশ্নটাই বাংলাতে পাওয়া যাবে, এবং জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স, সবচেয়ে বড় বিষয় হচ্ছে জেনারেল সায়েন্স। অনেকে সায়েন্সে অনেক ভয় পায় হচ্ছে, সেখানে ফিজিক্সের অঙ্ক আসে। ঠিক আছে, তারপরে কারেন্ট ইলেকট্রিসিটির অঙ্ক আসে, সেইগুলোকে কোন সূত্র দিয়ে করতে হবে। ঠিক আছে, বলের বলের নিউটনের গতিসূত্র দিয়ে অঙ্ক থাকে, সেসব জায়গাগুলোর অঙ্কগুলো কোন সূত্র, রোদের অঙ্ক থাকে, সেগুলোকে সূত্র ব্যবহার করে আমরা কিন্তু তোমাদেরকে সমাধান করে রেখেছি। ওই জন্য তোমাদের কিন্তু খাটতে হবে না, সুবিধা হবে। এই পিডিএফটা হচ্ছে জিএস পিডিএফটার দাম রাখা হয়েছে 99। এটার প্রাইস কিন্তু আরও বাড়বে, কারণ এখানে প্রচুর খাটতে হচ্ছে আমাদের। ঠিক আছে, এমনি জাস্ট পিডিএফ নিলাম আর তোমাদেরকে দিয়ে দিলাম, ব্যাপারটা এমন নয়। ঠিক আছে, পিডিএফের ভিতরে প্রচুর কিছু আছে, সুতরাং এই 99 পরে কিন্তু বেড়ে যাবে। এখনও যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। নম্বর স্ক্রিনে দেখো, দেখতেই পাচ্ছ এই যে। চলে এসো পরবর্তী কোশ্চেন, এবার হচ্ছে ম্যাথ। ম্যাথের বিষয়ে একটু বলি, শুরু করলাম। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দুটি সংখ্যার বলছে যোগফল জানি বিয়োগফল জানি, সংখ্যা দুটির গুণফল কত? কি করবে? নিয়ম হচ্ছে ওই 25 তার স্কোয়ার মাইনাস 13 তার স্কোয়ার বাই তাকে একটা 4 দিয়ে ভাগ করা। ঠিক আছে, শর্টকাটটা কীভাবে মনে রাখবে? মনে রাখবে যে এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, মাইনাস দিয়ে এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, বাই হচ্ছে 4। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এটা স্কোয়ার করবো, এটা স্কোয়ার করবো, তারপরে গিয়ে আমরা কি করব? বিয়োগ করে তারপর করবো। আমি বলছি না, ওটা করো না, ওটা থেকে আরো সহজ হচ্ছে। দেখো 25 আর হচ্ছে 13 যোগ করে ফেলো, তাহলে যোগ করলে কত হচ্ছে 8, আর এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে যোগ করলে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 3, 38। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে এখানে হচ্ছে 2, আর এখান থেকে হয়ে যাচ্ছে 1, 12, নিচে হচ্ছে কত 4, তাহলে এটা দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 3।
তাহলে এখানে 3 8টা হচ্ছে 24-এর, এখানে হচ্ছে আচ্ছা 4 3 4 12, 3 8টা 24-এর 4, তাহলে লাস্ট ডিজিটে 4 থাকবে, এই এক জায়গায় রয়েছে আর প্রথমে রয়েছে, তাহলে এই দুটো অপশান বাদ চলে গেল। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে 3 3-কে 9 আর এক হচ্ছে 9 2 11, চলে এসো, অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান এ। মানে যদি তোমাদের মনে হয় যে না আমরা 625 লিখে করব, এটা 169 লিখে করবো, তারপর 4 দিয়ে ভাগ করবো, করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলতে চাইছি যে যখন বড় বড় সংখ্যা হবে, মনে করো এখানে তোমাদের দেওয়া রয়েছে 25 না দিয়ে 125, এখানে 113, তখন তুমি চাপে পড়ে যাবে, ওই জন্য বলছি যে এইভাবে করতে, যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। এখন বেশি কিছু বলবো না, কারণ এগুলো নিয়ে অনেক কথা বলা যায়, অনেক শর্টকাট টেকনিক ব্যবহার করা যায়। এই প্রশ্ন দেখে উত্তর করবে, একদম সরাসরি উত্তর হবে। তোমরা সবাই সূত্র ব্যবহার করো, অমুক তমুক করো, আমি বলছি কিচ্ছু করতে হবে না। দেখবে কি করতে হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে